হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের করাবো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ অথবা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তোমাদের ছায়া প্রকাশনীর গণিত বইয়ের 320 নম্বর পেজে দেখবে এই অধ্যায়ের মান 5-এর 9 নম্বর অঙ্ক, 11-র 1 এবং 13 এই তিনটে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি আজকে ক্লাসে আলোচনা করব। অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথম যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এটি মান 5-এর 9 নম্বর অঙ্ক। এখানে কি বলছে যে যদি ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল টু স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স এবং এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এ হয়, যেখানে এ হলো ধ্রুবক, তবে দেখাও যে এফ ডবল ড্যাশ বাই এফ ইকুয়াল টু স্মল এফ ডবল ড্যাশ বাই স্মল এফ প্লাস ফাই ডবল ড্যাশ বাই ফাই প্লাস 2a ডিভাইডেড বাই এফ ইন্টু ফাই। এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো, প্রথমে যে দুটো ইকুয়েশন এখানে দেওয়া আছে আমি লিখে নিই। এফ এক্স ইন্টু ফাই এক্স এটি একটি ইকুয়েশন, ধরো 1 নম্বর নাম দিলাম। আর এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স এটা ইকুয়াল টু স্মল এ, এটাকে 2 নম্বর নাম দিলাম। এবার যেটা প্রমাণ করতে হবে, এদিকটা লক্ষ্য করলে তোমরা কিছুটা এখান থেকে হিন্টস পাবে যে ক্যাপিটাল এফ ডবল ড্যাশ এটা পাবো হচ্ছে এই যে ক্যাপিটাল এফ দিয়ে যে ইকুয়েশনটা আছে এটাকে পরপর দুবার ডেরিভেটিভ করলে এই এফ ড্যাশ বা এফ ডবল ড্যাশ, যেটাকে বলতে এটা বলতে আমরা কি বোঝাই এখানে, যে এফকে দুবার ডেরিভেটিভ হয়েছে তাই ডবল ড্যাশ। ঠিক আছে, এখানে দেখো স্মল এফকে দুবার ডেরিভেটিভ, ফাইকে দুবার ডেরিভেটিভ। ঠিক আছে, তা প্রথমে এই সমীকরণটা থেকে বুঝতে পারলাম যে পরপর দুবার ডেরিভেটিভ করতে হবে। তা প্রথম ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, এখানে দুটোই যেহেতু ফাংশান তাই এখানে ইউভির ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। তা প্রথমে এফ এক্সকে রেখে ফাইয়ের ডেরিভেটিভ হচ্ছে ফাই ড্যাশ এক্স, ফাই ড্যাশ এক্স প্লাস এবার ফাই এক্সকে রেখে এফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স। ঠিক আছে, এটা একবার ডেরিভেটিভ হলো। একই রকমভাবে এটাকে যখন পুনরায় ডেরিভেটিভ করব তখন আমরা এফ ডবল ড্যাশ এক্সটা পাবো। তো এইখানে একবার ইউভি অ্যাপ্লাই হবে প্লাস এখানে একবার ইউভির ফর্মুলা ইউজ হবে। তা প্রথমে যখন এখানে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করছি তখন এফ এক্সকে রেখে ফাই ড্যাশ এক্সকে ডেরিভেটিভ করলে হবে ফাই ডবল ড্যাশ এক্স প্লাস ফাই ড্যাশ এক্সকে রেখে এফ এক্সকে যখন ডেরিভেটিভ করব তখন এটি হবে এফ ড্যাশ এক্স, যে এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স প্লাস এবার এখানেও একই রকমভাবে প্রথমে ফাই এক্সকে রেখে দিয়ে এফ ড্যাশ এক্সকে যখন ডেরিভেটিভ করব এফ ডবল ড্যাশ এক্স প্লাস এফ ড্যাশ এক্সকে রেখে ফাই এক্সকে ডেরিভেটিভ করলে ফাই ড্যাশ এক্স। ঠিক আছে, তাহলে এফ এক্স ইন্টু ফাই ডবল ড্যাশ এক্স প্লাস এই টার্মটি দেখো দুটো আছে, দেখো যে এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স এখানে একটি আছে প্লাস এখানে আবার এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স। তা একবারে যদি লিখি 2 ফাই ড্যাশ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স লিখতে পারি প্লাস এটা হচ্ছে এফ এক্স ফাই এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স। কেমন, এই হচ্ছে পরপর দুবার ডেরিভেটিভ করে এফ ডবল ড্যাশ এক্সটা পেলাম। এই সমীকরণটাকে যদি আমি 3 নম্বর নাম দিই, এবার কি করতে হবে দেখো, এই এফ ডবল ড্যাশকে এফ দিয়ে ডিভাইড করেছে, অর্থাৎ এফ ডবল ড্যাশ পেয়েছি 3 নম্বর ইকুয়েশনে আর এফ ছিল হচ্ছে 1 নম্বর ইকুয়েশনে। তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে এইটা চলে আসবে। ঠিক আছে, সুতরাং আমরা 3 নম্বর সমীকরণকে ডিভাইড করব 1 নম্বর সমীকরণ দিয়ে। তাহলে 3 নম্বরের লেফট সাইডে আছে এফ ডবল ড্যাশ এক্স আর 1 নম্বরের লেফট সাইডে আছে এফ এক্স। ঠিক আছে, 3 নম্বরের রাইট সাইডে আছে যে এফ এক্স ইন্টু ফাই ডবল ড্যাশ এক্স প্লাস 2 ইন্টু এই যে এটা মানে দেখো এ দেওয়া আছে কোশ্চেনে, দেখো এটা ইকুয়াল টু কোশ্চেনে কত দেওয়া আছে এ। ঠিক আছে, এই ভ্যালুটা কোশ্চেনে কিন্তু এ দেওয়া আছে, তাহলে এই জায়গাটা আমি এ বসিয়ে দিলে এটা হবে 2a। এটা মানে যে এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স মানে এ, তাই এটা হলো 2a প্লাস ফাই এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশনের রাইট সাইডে আছে, ডিভাইডেড বাই 1 নম্বর ইকুয়েশনের রাইট সাইডে আছে দেখো এফ এক্স ইন্টু ফাই এক্স, এফ এক্স ইন্টু ফাই এক্স। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের রাইট সাইডে বসিয়ে দিলাম যে এফ এক্স ইন্টু ফাই এক্স। তা 3 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ডিভাইড করলে এটা দাঁড়াচ্ছে
এবার এখানে আমি আলাদা আলাদা করে ডিভাইড করছি, সেপারেট করছি, এটা বাই এটা প্লাস এটা বাই এটা প্লাস এটা বাই এটা। এটা বাই এটা যখন করব তখন এফ এক্স কেটে যাবে, দেখো এফ এক্স কেটে গিয়ে ফাই ডবল ড্যাশ এক্স বাই ফাই এক্স, ফাই ডবল ড্যাশ এক্স বাই ফাই এক্স থাকবে, এফ এক্স কেটে যাবে। প্লাস এটা বাই এটা করলে যে টু এ বাই কত হবে এফ এক্স ইন্টু ফাই এক্স, প্লাস এটা বাই এটা করলে ফাই এক্স কেটে যাবে, এবার থাকবে এফ ডবল ড্যাশ এক্স বাই এফ এক্স। ঠিক আছে, এবার আমি সমীকরণটাকে এইভাবে লিখছি, দেখো এক্সগুলোকে আর লিখছি না, তাহলে যেটা আসলো এফ ডবল ড্যাশ বাই এফ, যেভাবে কোশ্চেনে প্রমাণ করতে দিয়েছে সেইভাবে এটাকে লিখছি, ইকুয়াল টু এটাকে আগে লিখছি এটাকে। ঠিক আছে, এই টার্মটিকে আগে লিখলে কত দাঁড়াবে দেখো এফ ডবল ড্যাশ বাই এফ প্লাস, এবার আমি লিখছি হচ্ছে এটাকে ফাই ডবল ড্যাশ বাই ফাই প্লাস এটাকে লিখলে টু এ বাই এফ ইন্টু ফাই। এই সমীকরণটি এসছে এবং দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে এটাই বলেছে, এই দেখো এটাই কিন্তু আমাদের এখানে চলে এসছে। ঠিক আছে, তাহলে প্রুফড। প্রবলেমটি দেখো, এটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, পরীক্ষায় কিন্তু মাঝে সাঝে অঙ্কটি দেয়। ওয়াই ইকুয়াল টু কোসেক এক্স প্লাস কট এক্স হলে দেখাও যে ডি টু ওয়াই ডি এক্স টু ইকুয়াল টু সাইন এক্স বাই ওয়ান মাইনাস কজ এক্স, এইটা আনতে হবে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু আছে কত কোসেক এক্স প্লাস কট এক্স, ওয়াই ইকুয়াল টু আছে কোসেক এক্স প্লাস কট এক্স। আমি এখান থেকে ডেরিভেটিভ না করে এটাকে একটু সিম্পলিফাই করে সাইন কজে ভেঙে নিই, যেহেতু প্রমাণে এখানে সাইন কজ আছে আমি এটাকেও আগে সাইন কজে ভেঙে নিয়ে তারপর ডেরিভেটিভ করব। কোসেকটাকে লিখলাম ওয়ান বাই সাইন এক্স, কট এক্সকে লিখলাম কজ এক্স বাই সাইন এক্স, সাইন কজে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এটাকে লসাগু করি, সাইন এক্স লসাগু, তাহলে এখানে ওয়ান প্লাস কজ এক্স, এই হচ্ছে ওয়াই। এইবার এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। ওয়াইকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স, রাইট সাইডে এটা ডিডিএক্স অফ ইউ বাই ভির সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ইউ বাই ভি, এখানে ভি স্কোয়ার হয়, এখানে ভিকে রেখে প্রথমে ডিডিএক্স অফ ওয়ান প্লাস কজ এক্স, মধ্যেখানে মাইনাস, এবার ওয়ান প্লাস কজ এক্সকে রেখে ডিডিএক্স অফ সাইন এক্স, এটা হচ্ছে ইউ বাই ভির ফর্মুলা। কেমন, যে নিচে ভি এর স্কোয়ার, উপরে ভিকে রেখে প্রথমে ইউর ডেরিভেটিভ মাইনাস ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ ইকুয়াল টু সাইন এক্স ইন্টু, দেখো ডিডিএক্স অফ ওয়ান মানে হচ্ছে জিরো, কজ এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, ওয়ান প্লাস কজ এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স আছে, ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু মাইনাস, দেখো এটাকে মাল্টিপ্লাই করলে যে মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস এই যে ওয়ান ইন্টু কজ এক্স মানে কজ এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কজ এক্স ইন্টু কজ এক্স মানে কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই আছে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে এই মাইনাস কজ এক্স আর দেখো মাইনাস সাইন স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, এই দুটো থেকে যদি মাইনাস কমন নাও তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স হয়ে যাবে ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। এই যে মাইনাস কজ এক্সটাকে আগে লিখলাম, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স মানে মাইনাস কমন নিলে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। কেমন, তাহলে কী দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই, এইবার দেখো এখানে সাইন স্কোয়ার এক্সটাকে আমি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স করছি। কেন করছি এটা, কারণ একে এখনও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা আমার বাকি আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা আনতে হবে সেটা দেখো এখানে কজ দিয়ে আছে, ওয়ান মাইনাস কজ এক্স আছে, তাই আমি সাইন না রেখে এটাকে কজে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, এবার উপর থেকে আমি মাইনাস কমন নিলে ওয়ান প্লাস কজ এক্স, আর নিচে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করে এটাকে লিখছি ওয়ান প্লাস কজ এক্স ইন্টু ওয়ান মাইনাস কজ এক্স, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ওয়ান প্লাস কজ এক্স ইন্টু ওয়ান মাইনাস কজ এক্স, এটা কেটে যাচ্ছে, তাহলে কী থাকবে
যে সুতরাং ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু থাকছে -1/1 মাইনাস কজ এক্স, -1/1 মাইনাস কজ এক্স। এই হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে সিম্পলিফাই করা হলো। এবার এটাকে পুনরায় এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে লেফট সাইডটা আনলাম d2y dx2, রাইট সাইডটা কী হবে মাইনাস। এটাকে 1/, এই পুরোটাকে এক্স মনে করছি, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x²। চেন রুল অ্যাপ্লাই করবো যেহেতু এটাকে এক্স মনে করছি। -1/x হচ্ছে -1/x এর স্কোয়ার, ঠিক আছে। মাইনাস তো অলরেডি ছিল, আর 1/x মনে করলে তার ডেরিভেটিভ -1/x এর স্কোয়ার, তাহলে সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়েছে, ইন্টু যাকে এখানে এক্স মনে করেছি তার ডেরিভেটিভ, ইন্টু আমি 1/, এই যে এই টার্মটাকে এক্স মনে করেছি তাই 1-এর ডেরিভেটিভ হচ্ছে 0, আর কজ এক্সের ডেরিভেটিভ -sin x, তাহলে মাইনাস অলরেডি ছিল, -sin x এর জন্য এই মাইনাসটা প্লাস হলো, তো ইকুয়াল টু আসলো sin x বাই 1 মাইনাস কজ এক্সের হোল স্কোয়ার, sin x বাই 1 মাইনাস কজ এক্সের হোল স্কোয়ার। কী প্রমাণ করতে হবে দেখে নাও, দেখো d2y dx2 ইকুয়াল টু sin x বাই 1 মাইনাস কজ এক্সের হোল স্কোয়ার। কী প্রমাণ এসছে, sin x বাই 1 মাইনাস কজ এক্সের হোল স্কোয়ার, প্রুফড। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক এটি। নেক্সট প্রবলেমটি দেখো, এটি মান পাচ্ছে 13 নম্বর অঙ্ক। এক্স ইন্টু রুটের মধ্যে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু রুটের মধ্যে 1 প্লাস এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণটা থেকে দেখাতে হবে d2y dx2 ইকুয়াল টু 2/1 প্লাস এক্সের হোল কিউব। সমীকরণটি কী আছে, যে এক্স ইন্টু রুটের মধ্যে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু রুটের মধ্যে 1 প্লাস এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণটি থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে। তো এখান থেকে যদি আমি সরাসরি ডেরিভেটিভ করে দিই তাহলে কিন্তু এই প্রমাণটা আনতে গেলে আমাকে খাটতে হবে অনেক বেশি। আমি এই অঙ্কটিকে আগে একটু সিম্পলিফাই করে নিই, তারপর আমি উভয় পক্ষের ডেরিভেটিভ শুরু করব। দেখো এটাকে প্রথমে আমি রাইট সাইডে পাঠালাম, এটাকে রাইট সাইডে পাঠালে মাইনাস হলো। এবার উভয় পক্ষে বর্গ করে দাও, সুতরাং বর্গ করলে x² ইন্টু 1 প্লাস ওয়াই, আর বর্গ করলে মাইনাসটা প্লাস হবে y² ইন্টু 1 প্লাস এক্স, y² ইন্টু 1 প্লাস এক্স, বা x², এটার সাথে এটা ইন্টু করলে x² ওয়াই, এটার সাথে এটা ইন্টু করলে y² মাইনাস প্লাস y² এক্স। কেমন, সব লেফট সাইডে নিয়ে আসছি। আচ্ছা, এবার সব লেফট সাইড এখানে নিয়ে আসলে হচ্ছে x², প্রথমে এটাকে নিয়ে আসলে -y² প্লাস x² ওয়াই, এটাকে লেফট সাইডে আনলে মাইনাস y² এক্স ইকুয়াল টু রাইট সাইডে 0। মানে x² মাইনাস y² হলো, প্লাস x² ওয়াই তো ছিলই, এটা লেফট সাইডে আসলে -y² এক্স হলো ইকুয়াল টু 0। বা এটাকে আমি লিখতে পারি x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, যে a² মাইনাস b² ফর্মুলা x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, প্লাস এই দুটো টার্ম থেকে এক্স ওয়াইকে কমন নিলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, শেষের দুটো টার্ম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম। এবার এক্স মাইনাস ওয়াই দেখো এই টোটালটা থেকে এক্স মাইনাস ওয়াই দুটো টার্মের মধ্যে যেহেতু আছে তাই কমন নিলাম। এক্স মাইনাস ওয়াই কমন নিলে ফার্স্টের টার্মে থাকবে এক্স প্লাস ওয়াই, পরেরটা থাকবে প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। যে এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে থাকছে এক্স ওয়াই ইকুয়াল টু 0। এটা 0-র সাথে ডিভাইড করে দিচ্ছি, এই যে দুটো সংখ্যার গুণফল যেহেতু 0, এই টার্মটিকে কেন 0-র সাথে ডিভাইড করছি, কারণ এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে এক্স আর ওয়াই ইকুয়াল হয়ে যাবে, কিন্তু এক্স আর ওয়াই কিন্তু এখানে ইকুয়াল না, এখানে এক্স নট ইকুয়াল টু ওয়াই। কারণ এক্স আর ওয়াই যদি ইকুয়াল হয় তাহলে দেখো এই সমীকরণে তুমি এক্স আর ওয়াইয়ের জায়গায়, মানে এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দেখো, এক্সের মানও 0 চলে আসবে, ওয়াইয়ের মানও 0 চলে আসবে। কেমন, এক্সের মানও 0 চলে আসবে, ওয়াইয়ের মানও 0 চলে আসবে। তো সেই কারণে এইটা 0 হবে না, 0টা কী হবে এই টার্মটি, তাই আমি লিখলাম এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে ওয়াইয়ের মানটা বার করবার জন্য যে দুটো টার্মে ওয়াই আছে ওয়াইকে কমন নিলাম এই দুটো টার্ম থেকে, আর এইটাকে আমি রাইট সাইডে দিয়ে দিলাম, তাই প্লাস এক্স থেকে ওটা মাইনাস এক্স হলো। ঠিক আছে, তাহলে সুতরাং এই যে ওয়াই পেয়ে গেলাম -x/1 প্লাস এক্স, এই হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্সের টার্মে প্রকাশ করলাম।
এইবার লিখছি যে সুতরাং ডিওয়াই ডিএক্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ শুরু করছি। এটা ইউ বাই ভির যে সূত্রটা ডিডিএক্স অফ ইউ বাই ভি, কী ছিল ফর্মুলাটি? নিচে ভি এর স্কোয়ার, ওপরে প্রথমে 1 প্লাস এক্সকে রেখে দিয়ে মানে ভিকে রেখে দিয়ে ইউ অর্থাৎ উপরের ফাংশানটিকে ডেরিভেটিভ করব। এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এবার এক্সকে রেখে দিয়ে 1 প্লাস এক্সের ডেরিভেটিভ হবে 1-এর তো 0, এক্সের হচ্ছে 1। ঠিক আছে, এই যে ইউ বাই ভির ডেরিভেটিভ, নিচে ভি এর স্কোয়ার, ওপরে ভিকে রেখে ইউর ডেরিভেটিভ মাইনাস ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ। তাহলে আসলো কত? উপরে 1 প্লাস এক্স আর এটা মানে মাইনাস এক্স। দেখো এই যে মাইনাস এক্স ইন্টু 1 মানে মাইনাস এক্স, আর নিচে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার কেটে গেল, মাইনাস 1 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, মাইনাস 1 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। এটা হচ্ছে ডিওয়াই ডিএক্সএস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হল। এই অঙ্কটি কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ এই অবধিও করতে দিতে পারে। যে সমীকরণটা দিয়ে দিল যেটা দেওয়া ছিল অঙ্কে, এই সমীকরণ এখান থেকে প্রমাণ করতে বললো যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা, এই অবধিও দিতে পারে, সেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের অংশে দেবে। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দিলে এখানে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো d2y dx2, এটাকে আবার এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, তাই d2y dx2। আর এটাকে আমরা ডেরিভেটিভ করবো এরমভাবে, এটাকে উপরে নিয়ে গেলে পাওয়ারটা -2 হবে, যে মাইনাস 1 প্লাস এক্সের পাওয়ার উপরে নিয়ে গেলে -2। এবার আমি এটাকে এক্স ধরে নিয়ে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করব। মাইনাস তো ছিলই, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে যে এন ইন্টু এক্সের পাওয়ার এন মাইনাস 1, যে -2 ইন্টু এক্সের 1 প্লাস এক্সের পাওয়ার -2 -1 অর্থাৎ -3। অর্থাৎ এটাকে এক্স ভেবে নিয়ে আমি ডেরিভেটিভ করেছি, তাই এখানে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। ইন্টু যাকে আমরা এক্স মনে করব তার আবার ডেরিভেটিভ, ইন্টু 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1-এর 0 এক্সের 1। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল যে এটাকে এক্স মনে করে আমি এক্স টু দি পাওয়ার এন মনে করছি, এক্স টু দি পাওয়ার এন মনে করে তার সূত্রটা অ্যাপ্লাই করলাম, ইন্টু চেন রুল অনুযায়ী যাকে এক্স মনে করছি তার আবার ডেরিভেটিভ, মাইনাসে মাইনাসে +2, এটা তো 1 হয়ে গেল। আর 1 প্লাস এক্সের পাওয়ার -3 আছে, এই 1 প্লাস এক্সটাকে আমরা যদি নিচে লিখি 1 প্লাস এক্সের কিউব হবে, তাহলে 2 বাই 1 প্লাস এক্সের হোল কিউব। দেখো কোশ্চেনে কী ছিল, d2y dx2 ইকুয়াল টু 2 বাই 1 প্লাস এক্সের হোল কিউব দেখাতে বলেছে, এখানে আমাদের সেইটাই এসছে যে 2 বাই 1 প্লাস এক্সের হোল কিউব, প্রুফড। ঠিক আছে, তাহলে আজকে যে সকল অঙ্কগুলো আলোচনা করবো বলেছিলাম আমি করে দিয়েছি। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।